সম্মানিত ভিউয়ার্স, আজ উসমান হাদি ভাইকে নিয়ে যেই ঘটনাটা ঘটেছে এবং যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করতে চাই। সর্বপ্রথমে যখন হাদি ভাই মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন তখন কিন্তু ওনাকে 2:24 থেকে 25 মিনিট নাগাদ ওনাকে কিন্তু পিছন দিক থেকে মোটরসাইকেলে দুইজন লোক এসে ওনার উপর আক্রমণ করে এবং ওনাকে গুলি করে। তো আমরা ধারণা করতে পারছি, আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি সেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাই সম্ভবত 2 থেকে 3 হাত ডিস্টেন্সেই কিন্তু ওনাকে গুলি করা হয়। তো এই যে গুলিটা করেছে, যিনি কিন্তু গুলি করেছে উনি কিন্তু আজকে 2 সপ্তাহ ধরে হাদি ভাইয়ের সাথে নির্বাচনী প্রচারণার অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সময় মাস্ক পরে ওনার সাথে ঘুরেছে। তো বিশেষ করে যারা নেটিজেন আছেন, নেটিজেন যে রাজনীতি বিশেষজ্ঞ যারা আছেন, ওনারা কিন্তু ধারণা করেছেন এই যে ছেলেগুলো ছিল, ওই ছেলের পাঞ্জাবির সাথে খুনির পাঞ্জাবির মিল, ওই ছেলের গড়ির সাথে খুনির গড়ির মিল, ওই ছেলের জিন্সের প্যান্টের সাথে খুনির গড়ির প্যান্ট জিন্সের প্যান্টের মিল, ওই ছেলের শুর সাথে খুনির শু যেটা পরে মোটরসাইকেলে করে আসছিল সম্পূর্ণ মিল পাওয়ায় কিন্তু এই দুইজনকেই টার্গেট করা হইতেছে, যারা হাদি ভাইয়ের সাথে আজকে 2 সপ্তাহ ধরে মিলামেশা করতেছে। মাঝখানে কিছুদিন ওনাদেরকে দেখা না গেলেও এই 3-4 দিন ধরে আবার কিন্তু ওনারা আসছে। তো পরিশেষে বর্তমানে যেই আপডেটটা আমরা স্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল থেকে আমরা যে আপডেটটা পেয়েছি, সেখানে আমাদের বাংলাদেশের গর্ব তাসনিম জারা আপু, যিনি অত্যন্ত সম্মানিত একজন বিশেষজ্ঞ, উনি নিশ্চিত করেছেন যে উসমান হাদি ভাইয়ের আর কোনো দ্বিতীয় কোনো অপারেশন লাগবে না। এই এক অপারেশনে ইনশাল্লাহ উনি আলহামদুলিল্লাহ সুস্থ হবেন। এবং ওনার যে মেন যে মেডিকেল টিম, মেডিকেল ম্যানেজমেন্টের টিমের ইউনিটের যে প্রধান ছিলেন, উনি কিন্তু আমাদেরকে যেই তথ্যটা দিয়েছেন, উনি নিশ্চিত করেছেন যে গুলি একদিক থেকে ঢুকে অন্যদিকে কিন্তু বের হয়ে গিয়েছে এবং ওনার মস্তিষ্কে হালকা একটা ইনজুরি আছে। তো ওনারা আমাদেরকে যেই তথ্যটা দিয়েছেন, ওনারা এখানে স্পষ্ট করে বলেছেন ওনাকে কিন্তু কৃত্রিম অক্সিজেন দেওয়া হইতেছে, অর্থাৎ যে মেডিকেল অক্সিজেন আছে, অক্সিজেন দিয়ে ওনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। তো ওনারা আশাবাদী, আশার আলো জ্বালাইতেছেন যে উনি এখনো অক্সিজেন নিতে পারতেছেন এবং শ্বাস প্রশ্বাস চলতেছে। তবে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ যদি চান উনি আমাদের মাঝে আবার ফিরত আসবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা সবাই আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। কারণ হলো উনি আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দল মত নির্বিশেষে আমি একজন বাংলাদেশের সুস্থ মস্তিষ্কের নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে দাবি করতেছি। কারণ হলো আমি দল মতের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির বাহিরে গিয়ে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি উসমান হাদি ভাইয়ের জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে। তার কারণ হলো আমি দেখেছি উনি কোনো সময় উনার নিজের পরিবারের চিন্তা করেন নাই, উনার ছেলে মেয়ে উনার বাচ্চার কথা চিন্তা করেন নাই, উনার মা বাবার কথা চিন্তা করেন নাই। 24টা ঘন্টা উনি ঘুমানোর পরও কিন্তু উনি দেশের মানুষ এবং দেশকে নিয়ে ভাবেন, যার কারণে উনি আমরা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আমরা দেখতে পারছি উনি কিন্তু যারা জুলাইয়ে আহত হয়েছিল ওনাদেরকে নিয়ে অনেক কান্নাকাটি করেছেন ক্যামেরার সামনে, এবং ক্যামেরার বাহিরে যেইগুলা করেছেন সেগুলো তো আমরা দেখি না। হয়তো উনি মুনাজাতে আল্লাহর কাছেও এইটা চেয়েছেন, এবং অন্য একটা টক শোতে আমরা দেখতে পারছি উনি আল্লাহর কাছে এইটাই চাইতেন যে আল্লাহ আমি যাতে শহীদি মৃত্যুবরণ করতে পারি, অর্থাৎ দেশের জন্য কাজ করতে গিয়ে যাতে একটা আন্দোলনের সামনে আমাকে যেন আমার বুকে গুলি করে মারা হয়। তো ওনার প্রত্যেকটা কথা মিল পাওয়া যাইতেছে এই ঘটনার সাথে, কিন্তু একটা কথার শুধু মিল নাই, উনি বলেছিলেন আমার বুকে যেন গুলি করা হয়, এবং ওনার গুলিটা কিন্তু করা হয়েছে মাথায়। তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাইতেছেন এবং কি করতেছেন, কিন্তু উনি যেই কথাগুলো বলেছিলেন, যেই কথাগুলো বলে গেছেন, সেইগুলোই কিন্তু ওনার সাথে ঘটেছে এবং ঘটতেছে, এবং যেইগুলো আমরা দেখতেছি উপলব্ধি করতেছি। তো আমরা সবাই মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের হাদি ভাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দেন, এবং ওনাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। এটাই আমাদের, আমরা জাতি হিসেবে, আমরা মুসলমান ভাই হিসেবে আমরা হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে চাওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মাদ্রাসাগুলাতে, মাদ্রাসা মসজিদগুলাতে হাদি ভাইয়ের জন্য কোরআনের খতম করা হইতেছে এবং ওনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা হইতেছে। এবং বর্তমানে যেই হাসপাতাল আছেন উনি, সেই হাসপাতালের সামনে কিন্তু হাজার হাজার বাংলাদেশি জনস্রোত বইতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি। তো পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সহি সুস্থভাবে ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, এবং আমরা যাতে ওনাকে আমাদের ঢাকা 8 আসনের এমপি হিসেবে আমরা ওনাকে মনোনীত করতে পারি এবং এমপি হিসেবে আমরা ওনাকে নির্বাচিত করতে পারি। তার কারণ হলো আমরা এখনোই দেখতে পারছি উনি যদি এমপি হন তাহলে উনি আমাদের জন্য কি কি করবেন এবং ওনার দ্বারা আমরা কি কি পাইতে পারি ওনার কাছ থেকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি। নির্বাচনের আরেকটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন হাদি ভাই, যেখানে আমরা দেখেছি নির্বাচনে প্রচারণার সময় কিন্তু প্রার্থী যারা আছেন ওনারা ওনাদের পকেট থেকে টাকা খরচ করেন, কিন্তু হাদি ভাইয়ের বেলায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একজন দিনমজুর পর্যন্ত হাদি ভাইয়ের কাছে গোপনে নিয়ে টাকা
টাকা দিতেছে, ভাই 100টা টাকা নেন আপনার নির্বাচনের প্রচারণার জন্য। তো এত ভালো একজন মানুষ, যেই মানুষকে আমরা কোনোদিন আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে আর পাবো কিনা জানি না, তবে আমরা এই হাদি ভাইকে কোনো কিছুর বিনিময়ে আমরা হারাতে চাই না। প্রয়োজনে যদি ওনাকে বাহিরের দেশে ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্স হায়ার করে বাহিরে পাঠানো হয় সেটারও ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো সবার প্রতি একটাই আর্জি এবং অনুরোধ, আপনারা সবাই আপনাদের মন কুলে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের দেশের একজন সৈনিক হিসেবে ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পরিশেষে এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.